বন্ধুরা, আজ আমরা একটা নতুন জিনিস আপনাদের সামনে দেখাবো। আমরা আমাদের এক বন্ধু নতুন রেস্টুরেন্ট খুলছে, একটা ক্যাফে খুলছে, যেটা একদম ইউনিক, অন্য ধরনের হতে চলেছে। তো এই রেস্টুরেন্টটা কেমন হতে চলেছে, তার মেকিং কিভাবে হচ্ছে, একদম প্রথম থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এবং এটা মুরাগাছাতে এই রেস্টুরেন্টটা তৈরি হচ্ছে। তার অ্যাড্রেসটাও আমরা পরবর্তীকালে আপনাকে দিয়ে দেবো এবং আমরা আপনাদের ডেসক্রিপশনেও দিয়ে দেবো সেই অ্যাড্রেসটা। তো এই যে লড়াই আমাদের সকলের লড়াই চলছে, লড়াই চলবে। আমরা এখানে মূলত যেটা করতে চাইছি, ক্যাফে কাম রেস্টুরেন্ট, এবং একটা কনসেপ্ট যারা ফ্যামিলি নিয়ে এখানে আসতে চাইছে তাদের জন্যই মেনলি স্ট্রাকচারটা, ভিতরের স্ট্রাকচার যেটা আমরা বানাচ্ছি। আর বাইরে যারা আমাদের অল্প বয়সী বন্ধু বান্ধব আছে, যারা গান বাজনা করে, যারা মনে করে নিজেদেরকে পারফর্মার হিসাবে এবং তারা পারফর্ম করতে পারে, তাদের মতো করে পারফর্ম করতে পারে। এবং আমরাও পরে পরে কিছু ইভেন্ট রাখবো, যারা কিনা এই ধরনের পারফর্মার, যারা নিজেরা স্ট্রাগল করছে, তাদের জন্য আমরা এখানে কিছু পারফরমেন্সের ব্যবস্থা রাখবো। এই নয় যে শুধু গান বাজনা, এখানে ম্যাজিক থাকবেই, যে আমাদের সবচেয়ে বড় ম্যাজিশিয়ান আমাদের পাশে। হ্যাঁ, একজন বড় ম্যাজিশিয়ান এবং কিন্তু আমাদের ম্যাজিশিয়ানকে আমার রিকোয়েস্ট থাকবে যে ও যেন এইখানে কিছু যারা শিক্ষার্থী হতে চায়, ম্যাজিক শিখতে চায়, তাদেরকেও যাতে ও সেই শিক্ষাটা দিতে পারে। আর আমার পাশে আরেকটি বন্ধু আছে যিনি সব কিছুর হোতা। আমরা যে বন্ধু আছি, আমাদের বন্ধুত্বের সেই জায়গা থেকে আপনারা হয়তো জানেন, বা আবারও আমি বলছি, এ একজন খুব ভালো ডিরেক্টর। শুধু ডিরেক্টর না, সবার আগে আমার সাথে পরিচয় হয়েছিল অ্যাজ এ অভিনেতা হিসাবে, এবং খুব ভালো পারফর্মার। ওভারঅল শুধুমাত্র ডিরেকশনের মধ্যেই সীমাবদ্ধ নেই, তার সীমাবদ্ধতাটা সেই কিছুর মধ্যেও, এই যে আজকে আমাদের এই প্রজেক্টটা হচ্ছে, তার ভাবনার মূলেও কিন্তু এই ডিরেক্টর, যে আমাকে বারবারই বলেছে, রাজা কিছু হোক, কিছু নতুন কিছু হোক। সেই নতুন কিছু ভাবতে ভাবতে আমরা এটা একটা ভেবেছি। এবং আমার এই ডিরেক্টরকেও অনুরোধ আছে যে আমার এইখানে যে পারফরমেন্সের যে জায়গাটা রয়েছে, সেখানে এসে ওয়ার্কশপ করতে পারে। এবং যারা কিনা অভিনয়ের সাথে যুক্ত হতে চায়, পয়সা দিয়ে নয় অবশ্যই, তো এইখানে গ্রুপ থিয়েটারের সাথে যুক্ত হতে চায়, তারা অবশ্যই আমার এই বন্ধু তন্ময়ের সাথে যোগাযোগ করতে পারেন। এবং এর সর্বোপরি আরও একটা কথা বলে রাখি, আমরা অল্প বয়সী ছেলেমেয়েদের জন্য যে পারফরমেন্সের ব্যবস্থাটা করেছি, সেটা একবার তন্ময়কে বলবো। তন্ময় একটুখানি এই ওপেন এয়ার আমাদের যে জায়গাটা একবার একটুখানি দেখা। একদম, আমি ওপেন এয়ার পুরো জায়গাটা দেখাচ্ছি, কিন্তু সবার আগে আমি যেটা বলতে চাইছি যে আমাদের মাথা থেকে সমস্ত প্ল্যান হয়তো বেরোয়, কিন্তু এক্সিকিউট করে যে শিল্পী, সেই শিল্পী এই যে, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সবার আগে হচ্ছে আমরা এই যে থ্রি মাস্কেটিয়ার্স, ঠিক আছে, হয়তো এক একজন এক একটা কর্মে ব্যস্ত আছে, কিন্তু বেসিক্যালি প্রত্যেকেই আমরা জাস্ট শিল্পর সঙ্গে যুক্ত। আমরা আর্ট ওয়ার্কার, অ্যাটলিস্ট আমরা আর্ট ওয়ার্কার, এটুকু। প্রত্যেকেই তার তার ব্যাকগ্রাউন্ডে শিল্পত্বের দিক দিয়ে অনেক উপরে গিয়ে আজকে হয়তো এই জায়গাটায়। ফলে তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো, সব কিছু করুন কিন্তু শিল্পত্বের সঙ্গে, এটাই সকলের কাছে। কি সকল কি বলছো? শিল্প বোঝা না হয়ে চলো বাইরে একটু দেখিয়ে দিই। তাহলে আপনারা দেখতে পেলেন, বুঝতেই পারলেন যে এখানে শুধুমাত্র ক্যাফে নয়, খাওয়া দাওয়ার জায়গা নয়, মানে খাওয়া দাওয়ার সাথে সাথে পারফরমেন্সের জায়গা রয়েছে। এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, এগুলো এখনো তৈরি বাকি রয়েছে। পুরো জায়গাটাতে কিন্তু এমনভাবে তৈরি, এখানে একটা নৌকা লাগানো হবে এবং সেই নৌকার মধ্যে পারফরমেন্স হবে, মানে একটা একদম দৃষ্টিনন্দন অন্যরকম একটা জায়গা তৈরি করা হবে, যেখানে আপনারা কেউ যদি পারফর্ম করতে চান, খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে কেউ যদি পারফর্ম করতে চায়, তাকে পারফর্ম করার জায়গাও দেওয়া হবে। সেটা কেউ আবৃত্তি করতে পারে, কেউ গান করতে পারে, কেউ ছোটো ছোটো অভিনয়ের কিছু টুকরো দেখাতে পারে। তো যে যেরকমভাবে বিনোদন করতে চাইবে, সে বিনোদন করবার জায়গাটা এখানে রাখা আছে। এখানে একটা অ্যাকোয়ারিয়াম হবে, দেখতে পাচ্ছেন তো, এইখানে এটা পুরো অ্যাকোয়ারিয়ামের জায়গা, এখানে মাছ চড়ে বেড়াবে, সেরকমই একটা জায়গা করা হয়েছে। এবং বিভিন্ন জায়গায় বাইরে থেকে লুকটা, মানে একদম পিছন দিক দিয়ে এই লুকটা দেখানো যাচ্ছে, কেমন লাগছে এটা। সামনের দিকটা তো আপনাদের দেখিয়েছি, আবারও নিশ্চয়ই দেখতে পাবেন। এই যে পুরো জায়গাটা, এগুলো এখন তৈরি হচ্ছে, দেখছেন সব মিস্ত্রি কাজ করছে। পুরো এই ফুল জায়গাটার মধ্যে কিন্তু একটা আউটডোর যে খাওয়া দাওয়ার জায়গা, সেটা তৈরি হবে। ভিতরে তো ইনডোর দেখতে পেলেন, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে হচ্ছে এই জায়গাগুলো, এইটাই নৌকা হবে, এই জায়গাটাতে নৌকা হবে। এই যে আমাদের আর্টিস্ট, ইনি তৈরি করবেন। এখান থেকে এই পর্যন্ত নৌকা হবে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো এই যে এরপরে ওই দিকটা, ওই সাইডগুলো দেখতে পাচ্ছেন, এই যে পাঁচিলটা পুরো আর্টওয়ার্ক হবে, এখানে বিভিন্ন রকম ছবি আঁকা হবে। এবং এখান থেকে আসা যাওয়ার, ভিতর থেকে বাইরে আসা যাওয়ার জন্য একটা করিডোর মতো তৈরি করা হবে এইখানটাতে, এই জায়গাটাতে, ঠিক আছে। এই গাছটাকে ঘিরে একটা গোল ট্রি হাউস তৈরি করা হবে, যার ভিতরে থেকে মানুষে খাওয়া দাওয়া করতে পারে বা একটা অন্যরকম ভিউ পায়।
এবং পুরো জায়গাটা কিন্তু ঘাস দিয়ে মোড়া হবে, মানে একদম পুরো গ্রিনারি আপনাদের দেখে মনে হবে, একদম পুরো মাঠের মতন মনে হবে, যেন একদম একটা উন্মুক্ত জায়গায় আপনারা চলে আসলেন। ঠিক আছে, পাশে হচ্ছে ওই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে এটা রান্নাঘর, কিচেন। ঠিক আছে, তার পাশে বাথরুম রয়েছে আপনাদের, এইখানে দুখানা বাথরুম ব্যবহার করার জায়গা রয়েছে। একটা বাথরুম, এখানে একটা বাথরুম, কমন বাথরুম, ছেলে মেয়ে উভয়ের জন্যই। বেশি লোক হয়ে গেলে একটা বাথরুম মানে বুক থাকলে আরেকটা বাথরুম ইউজ করতে পারে, এরকম জায়গাও রয়েছে। তো পুরো এই যে বেসিন রয়েছে, বেসিনে মিরার থাকবে, সমস্ত কিছু, পুরো ব্যাপারটাই একদম অন্যরকমভাবে হতে চলেছে। এবং এখানে একটা জিনিস বলে রাখি যে এইখানে কিন্তু মানে প্রত্যেক সপ্তাহে একদিন করে দুস্থদের একটা খাওয়ানোর ব্যবস্থাও করা হচ্ছে। সেটা ছোট বড় যেরকম করেই হোক না কেন, কিন্তু প্রত্যেক সপ্তাহে একজন করে বা কিছু মানুষদেরকে খাওয়ানোর ফ্রি অফ কস্ট খাওয়ানোর ব্যবস্থাও থাকছে। তো এরকম একটা বিভিন্ন একটা সার্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে, একটা ভালো দৃষ্টিভঙ্গি নিয়ে ওভারঅল জিনিসটা তৈরি করা হচ্ছে একটা অন্যরকম একটা আউটলুক নিয়ে। তো আপনারা আসুন, দেখুন এবং অবশ্যই এরপরে দেখতে থাকুন কাজগুলো কেমন হয়। তৈরি হয়ে যাওয়ার পর আবার দেখাবো। 15ই আগস্টে কিন্তু এটা উদ্বোধন হচ্ছে। তো আপনারা যারা যারা ইচ্ছা করবেন তারা কিন্তু অবশ্যই আমন্ত্রিত থাকলেন, আসতে পারেন, দেখে যেতে পারেন। কাজ চলছে, তখন আরও পুরোটাই দেখতে পাবেন, ফুল কমপ্লিট হয়ে যাবে। সেটা হলেও আমরা একবার দেখাবো। উদ্বোধন করছি এবং আমার সকল বন্ধু যারা আছে, যারা দর্শক বন্ধু আছে, তারা প্রত্যেকেই, তাদেরকে আমার তরফ থেকে অ্যাডভান্স তাদেরকে কী বলবো, আমন্ত্রণ জানাচ্ছি। তারা যেন অবশ্যই আমার এখানে আসে, কোনো রকম কোনো দ্বিধাই যেন না থাকে, দ্বিধাহীনভাবে আমার এখানে আসতে পারে। একদম ঠিকানাটা বলে দাও একটু। ঠিকানাটা যদি কেউ সোদপুর থেকে আসে তাহলে কল্যাণী এক্সপ্রেসওয়ের ক্রসিং, যদি কেউ বিরাটি থেকে আসে কল্যাণী এক্সপ্রেসওয়ের ক্রসিং, আর যদি কেউ মধ্যমগ্রামের দিক থেকে আসে তাহলেও ওই কল্যাণী এক্সপ্রেসওয়ের ক্রসিংয়ের ঠিক আগেটাতে পড়বে কপসিস। এই কপসিস নামটা, যেটা অলরেডি অম্বরীশ একবার বলেছে যে টার্কিজ একটা নেম, তুর্কি ভাষাতে আমরা কাবাবটাকে কপসিস বলে থাকি, তো সেইটা ধরেই আমরা এই নামটাকে করেছি কপসিস। স্পেশালি স্ন্যাক্সের ওপর হবে, কাবাবের ওপর হবে, তার মানে এই নয় বিরিয়ানি থাকবে না, বিরিয়ানি তো থাকবেই। ঠিক আছে, তো ফলে এবং আমরা যে রেটটা রেখেছি এখানে, সেটা আশা করি এই মধ্যমগ্রাম কেন, কলকাতা থেকে শুরু করে আপ টু মধ্যমগ্রাম, আপ টু আরও যতদূর যাওয়া যায় সব অবধি গেলেও আমাদের এই রেটটা কেউ বিট করতে পারবে, ছাড়াতে পারবে না। একটা সামান্য হিন্ট দিয়ে রাখি, চিকেন বিরিয়ানি 120 টাকা। ভেবে দেখুন আপনারা বুঝতে পারছেন, 15ই আগস্ট উদ্বোধন হতে চলেছে এবং তার আগেই জানিয়ে দেওয়া হলো চিকেন বিরিয়ানির নমুনা। ফলে আপনাদের নিশ্চয়ই জিভে এখন থেকেই জল আসছে, জলটা সামলে রাখুন। আপনারা ঠিক 15ই আগস্টে সকলের নিমন্ত্রণ রইল, সকলেই কিন্তু এখানে চলে আসবেন 15 আগস্ট। আচ্ছা, শুরু সকাল কখন আসবে? সন্ধ্যেবেলা মোটামুটি 4টের পর থেকে আমাদের শুরু হচ্ছে, ওপেনিং ব্যবস্থাটা শুরু হচ্ছে। তো 4টের পর থেকে আপনারা কিন্তু সকলেই ধীরে ধীরে কিন্তু হাজির হয়ে যাবেন এখানে। প্রত্যেকের জন্য সেই দিনকে স্পেশাল ব্যাপার তো নিশ্চয়ই কিছু না কিছু থাকবে, এবং অবশ্যই আপনারা জায়গাটা দেখে যাবেন, কাজটা দেখে যাবেন, এবং এখানকার যে ফেসিলিটিসগুলো আছে সেগুলোকে অবশ্যই দেখে যাবেন। আপনারা আরও একটা জিনিস বলবো মাঝখানে ইন্টারাপ্ট করে, আমাদের আরও একটা ইচ্ছা আছে, যদি কেউ এখানে পেট নিয়ে আসতে চায়, পেট ফ্রেন্ডলি, আমরা ওপেন এয়ারটা ওপেন করার পরে আমরা ওটা চেষ্টা করব পেট ফ্রেন্ডলি এখানে একটা জায়গা, যাতে করে কেউ মানে বাড়িতে পেটস রয়েছে, তারা বেরোতে পারছে না, তো পেটকে নিয়ে সাথে এখানে চলে আসতে পারে। তো অসাধারণ, মানে এই অভিনব সুবিধাটা কোনো জায়গায় পাওয়া যায় না। মানে আমরা এখনও পর্যন্ত কোনো জায়গায় দেখিনি যেখানে পেটকে নিয়ে আমরা কিন্তু আসতে পারি, কারণ আমাদের সকলেরই কিন্তু পেট এমনই জিনিস হয়ে যায়, ছেলেপিলের মতো হয়ে যায়, তাই না, সন্তানের মতন হয়ে যায়। ফলে তাকে ছেড়ে অনেকে খেতে পারে না বা তাকে ছেড়ে আসাও সম্ভব হয় না, ফলে তাদেরকে ক্যারি করুন এখানে, তাদের ব্যবস্থা সম্ভবত সুন্দরভাবে থাকবে। ফলে তো এই দিক দিয়ে আপনারা অবশ্যই সেটা আমি ওপেন এয়ারটা এই দিক তৈরি করার পর একদম মানে দর্শক এইটুকুতেই খুশি যে আপনারা এরকম কিছু ভাবছেন, এটাই বড় জিনিস। আচ্ছা, আরও একটা জিনিস আমরা ভেবে রেখেছি অলরেডি, সেটা এক্সিকিউশন সময়ের সাথে সাথে আমরা করব। ধরুন আমাদের তো দেখেছি যে অনেক জায়গাতেই দেখেছি যে ক্যাফে হয়ে রয়েছে, হোটেল হয়ে রয়েছে, একটা বাচ্চা ছেলে তার সামর্থ্য নেই, সে দেখছে বাইরের থেকে, এটা যথেষ্টই আমার জন্য অস্বস্তিকর এবং দেখে আমার অবশ্যই খারাপ লাগা রয়েছে। আমরা রাখবো, প্রত্যেক দিন চেষ্টা করব, অন্তত সপ্তাহে একটা দিন, যাতে করে আমরা ফ্রিতে তাদেরকে ফুড প্রোভাইড করতে পারি। এই জন্য বলেছিলাম যে প্রত্যেক মানুষের মধ্যে
একটা আর্টিস্ট সত্তা থাকা উচিত, এবং এই আর্টিস্ট সত্তার নমুনাটাই হলো এটা, আপনারা তো বুঝতে পারছেন। এই জন্যই বলছি যে কপসিস আপনাদের কাছে কিন্তু একটা অনবদ্য অন্যরকম সুযোগ হতে চলেছে। চলুন ভিতরটা একবার দেখে নিয়ে আমরা আজকের ভিডিও শেষ করি। এই যে অলরেডি কাজ চলছে, আমরা এই আমাদের আরেক বন্ধু, এখানে কিন্তু সবাই কিন্তু বন্ধু বান্ধব কাজ হচ্ছে, বুঝলেন তো। এখানে কেউ কিন্তু কোনো কারিগর নয়, সকলে ভিতরে ভিতরে কারিগর শিল্পী, কিন্তু এখানে বেসিক্যালি অবশ্যই দিতে লাগে। হ্যাঁ লাইট ওই দেয়। একটু নামো তুমি একটু। বাপ্পা 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 কিছু বলো, কেমন লাগে কাজ করতে আর কিরমভাবে কাজ করছো বাপ্পা? আমার এই ধরনের কাজ জোরে বলো বাবা। ভালো লাগে। আমার এই ধরনের কাজ করতে ভালো লাগে। আমার বন্ধুও আছে এখানে, অম্বরীশ দাস, যে কোনো কাজ করলে আমাকে ডাকে। তা আমাকে যে কোনো কাজের জন্যই আমাকে ডাকলেই আমি চলে আসি। এই কারণেই আমি এই কাজটায় চলে এসেছি। এটা ইউনিক কাজ হচ্ছে কিনা বলো। আমার এটা পছন্দ হচ্ছে খুবই। আপনারা সবাই আসেন এখানে, এসে এখানে আপনারা একবার কফি পেয়ে যাবেন, ঠিক আছে? এটাই ভালো লাগবে আর কি, হাঁটাহাঁটি আপনারা। এই যে দেখেছেন, চলুন পরে আরেকজনের সাথে দেখা যায়। আর পিছনে আরেকজন মানে আমাদের মানে বড় অতিথি চলে এসেছে, তার সাথে আমি সাক্ষাৎ করাচ্ছি একটু পরে, ঠিক আছে? তো অতিথি নয়, এই যে দেখেছেন কীভাবে কাজ তৈরি হচ্ছে, একবার দেখে নিন। রাহুল 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 একটু বন্ধ করো, বলো কীরকম তোমার এই যে আজ কাজ করছো? তুমি তো অনেক জায়গায় কাজ করেছো, ঠিক আছে? রাহুল কিন্তু আমাদের বন্ধু, এখানে আমি বারবার বলেছি এখানে কেউ কারিগর না, সব আমাদের বন্ধু। চশমা পরেছে দেখেছেন, সব বড় ফুটবল প্লেয়ার, কিন্তু সব আর্জেন্টিনা ঘুরে এসছে সব এগুলো, ঠিক আছে? তো রাহুল কাজ করে কিরম লাগছে এবং এই জায়গায় কিরম কাজ হচ্ছে বলো? অনেক জায়গায় তো কাজ করছে, কাজটা কেমন হচ্ছে বলো? দারুণ কাজ হচ্ছে, জোরে বলো। দারুণ কাজ হচ্ছে, এরকম কাজ কোথাও হয়ই না। আর তুমি কি বলছো 15ই আগস্টে সকলকে কি বলছো উদ্বোধনে আসার জন্য? বড়দিনে সবাইকে আসার জন্য অনুরোধ করছি, আপনারা আসবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। এবং রাহুল কি কাজ করেছে সেটা দেখাবে সবাইকে, তাই তো বলো? আর আমি কি কি কাজ করেছি আপনারা দেখবেন। ঠিক আছে। রাহুলের বাড়ি কিন্তু রাহুলের বাড়ি হচ্ছে দুবরাজপুর, বীরভূম। ও ওখান থেকে এখানে এসছে, মানে কাজ পুরো করার জন্য। শিল্পীর দেশ থেকে শিল্প হ্যাঁ, করতে হ্যাঁ, এসছে, তাই তো? ঠিক আছে। তো আজকে আর কোথায় গেল আমাদের নায়ক? কোথায় গেল? কপি ইউনিভার্সের নায়ক কোথায় গেল? বাবাই একবার আসতে হবে। আমাদের এইবার হচ্ছে অরিজিনাল। এতক্ষণ যারা দেখলেন সব কেউ কিছু নেই, কপি ইউনিভার্সের নায়ক চলে এসছে, দেখুন এবারে। এই যে দেখুন, নামটার মূলেও এই হতা। নামটার মানে কপসিস, এই যে এই নামকরণের মূলেও কিন্তু এই যে না, একটুখানি এইখানটায়। হ্যাঁ এবার বলো। আমি মেন হতো না, হ্যাঁ। মানে হঠাৎ করে একটা মানে রেস্টুরেন্ট হবে, ক্যাফে হবে, তো সেই হিসাবে আমাদের একটা প্ল্যানিং তো চলছিল। তো বন্ধুদের গ্রুপে আলোচনা হচ্ছে যে একটা নাম আমরা ভাবতে পারছিলাম না যে কী নাম দেবো, বাংলা নাম দেবো না ইংলিশ নাম দেবো না হিন্দি নাম দেবো, নাম নিয়ে একটা কনফিউশন চলছিল। তো আমারই একটা দাদাকে বললাম, পৃথ্বীরাজ দার সঙ্গে আলোচনা হচ্ছে যে এরকম একটা ক্যাফে নিয়ে একটা ভালো একটা নাম কিছু ভেজে টেজে দাও। তো বলার পরে আমাকে 1 থেকে 2 দিনের মধ্যে রিপ্লাই দিল, 3-4টে পাঠালো। তার মধ্যে থেকে এই নামটা আমরা সিলেক্ট করলাম যে কপসিস দিয়েই পাঠিয়েছিল, আমরা দাটাকে অ্যাড করেছি। কপসিস হচ্ছে টার্কিশ একটা কাবাবের নাম, সিস কাবাব। তো সেইটাকে বেস করে আমরা মানে যেহেতু এটাকে কাবাব স্পেশালিস্ট করতে চাইছি, সেই কারণে আমরা ওই নামটাকে একদম বেছে নিয়েছি, আর কোনো কিছু না ভেবে। আর শব্দ তো অনেক থাকে, কিন্তু রবীন্দ্রনাথ সেই শব্দগুলো কি বেছে তোলে যেগুলো সেগুলোর জন্য যোগ্য হয়, এটার জন্য- তাহলে সেটার জন্য কিন্তু এটার জন্য অনেকটা অম্বরীশ আচ্ছা একদম মানে কাবাবকে রবীন্দ্রনাথকে দিয়ে একবারে মাছিয়ে মেখে ফেলেছে একদম। কাবাব রবীন্দ্রনাথ মাখামাখি হয়ে গেছে, ঠিক আছে? তুর্কি আর মানে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলা, রবীন্দ্রনাথ দুটোকে পুরো মিক্স আপ করে ফেলেছে অম্বরীশ। এই যে শুধু নমুনা তো দেখাই যায়। নমুনা, শুধু দেওয়ালে নয় খাবারেও নমুনা রয়েছে। আমাদের খালি একবার খোঁজটা নিতে হবে যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের সবার কাকা, উনি ওনার সাথে তুরস্কের কোনো লিঙ্ক আছে কিনা, আচ্ছা, হয়তো কোথাও খুঁজলে পাওয়া যাবে। ওনার সাথে সব দেশেরই সব জায়গায় লিঙ্ক থাকে, সেটা হয়তো একবার খুঁজে দেখতে হবে। নিশ্চয়ই কারণ নিশ্চয়ই। অম্বরীশ নিশ্চয়ই খুঁজেছে, না হলে
এইটা হতে পারে না 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 এটা ও হতে পারে। অবশ্যই অবশ্যই ঠিক আছে। আর এই যে নায়ক কিছুদিন বাদের ওয়েব সিরিজও আসতে চলেছে, আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন হয়তো, ঠিক আছে, একবার দেখে নিন, পরবর্তীকালে চিনতে পারবেন না, ঠিক আছে। তো যাই হোক, আমাদের সকলের জন্য সকলে এই যে কপসিস নতুন তৈরি হচ্ছে, 15ই আগস্ট উদ্বোধন হচ্ছে, এটার জন্য আমরা সকলে একবার জাস্ট চেয়ার আপ করবো। পুরো টিম সবাই মিলে এখানে হাজির আছে, 15ই আগস্ট উদ্বোধন হচ্ছে, তার জন্য সকলে কপসিসের একবার বলো, হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! আবার হিপ হিপ হুররে! থ্যাংক ইউ। ভিডিওতে থাকবেন এবং কোনো কিছু দরকার হলে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ।